প্রথম আলোর প্রধান শিরোনাম, ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না, ভারতে টি-20 বিশ্বকাপ। খবরটিতে বলা হয়, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে নিজেদের মধ্যে প্রথম সভা করেন বিসিবি ও আইসিসি কর্মকর্তারা। এতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে, কিন্তু ভারতে খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরানে বিক্ষোভে নিহত 2000। খবরটিতে বলা হয়, তেহরানকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিলেন ট্রাম্প। এবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা বিক্ষোভ চালিয়ে যান। নির্বাচনী সংবাদ, জামাত সহ 11 দল আসন সমঝোতায় শেষ সময়েও টানাপোড়েন। খবরটিতে বলা হয়, বৈঠকের পর বৈঠক করেও গতকাল রাতেও চূড়ান্ত হয়নি সমঝোতা। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত খবর, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য, 1 বছরে সড়কে 1000 শিশুর মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হয়, গত বছর সড়কে প্রাণ ঝরেছে 7359 জনের। নিহত ব্যক্তিদের 13.7%ই শিশু। গৌরবময় অর্জনের একটি খবর শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে, পতাকা নিয়ে প্যারাসুট জাম্পে গিনেস রেকর্ডসে বাংলাদেশ। এতে বলা হয়, মহান বিজয় দিবসে বিশেষ প্যারাসুট জাম্পে একসঙ্গে সর্বাধিক 54টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়, আর এতেই সৃষ্টি হয়েছে এই রেকর্ড। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রতীক বিন্যাস নিয়ে বিএনপির অভিযোগ ইসিতে, নিবন্ধিত ভোটার 15,33,000-এর বেশি, 5 থেকে 10,000 ভোটেও অনেক আসনের ফল নির্ধারিত হতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের, মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষ। প্রতিবেদনটিতে বলা হয়, সহিংসতায় নিহত 2000, এ তথ্য রয়টার্সের। আর ট্রাম্প বলেছেন, আন্দোলন চালিয়ে যাও, প্রতিষ্ঠান দখল করো। মাজারে হামলা নিয়ে প্রকাশিত খবর, 16 মাসে 113 মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। খবরটিতে কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার শক্ত হাতে মোকাবেলা করতে পারেনি। ক্রীড়া জগতের খবর, আইসিসির চাপাচাপি, বিসিবির প্রত্যাখ্যান। খবরটিতে বলা হয়, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে তারা আবারও জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোবাইল ফোন আমদানি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, কমলো আমদানি শুল্ক, মোবাইলের দাম কমতে পারে 20%। প্রতিবেদনটিতে বলা হয়, আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। সীমান্তে সংঘাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গুলিবিদ্ধ শিশুটিকে আনা হলো ঢাকার হাসপাতালে। এতে বলা হয়, মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে আগের 4 দিনের চেয়ে গতকাল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ কম শোনা গেছে। যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের মন জয়ে ইশতেহার। প্রধান এই শিরোনামটির আওতায় 3টি খবর ছাপা হয়েছে। বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা, জামাতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা, এনসিপির সরকার পরিচালনার রূপরেখা। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেটে। খবরটিতে বলা হয়, বিসিবির নাকে হাঁ করতে পারেনি আইসিসি। এলপিজি সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, এলপিজি সংকট কাটছে না, শিল্পে গ্যাস রেশনিং করে বাসাবাড়িতে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 1 বছরে হামলায় আহত 601 পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার, মাসে 50 জনের বেশি হামলার শিকার। ডিএমপিতে সবচেয়ে বেশি পুলিশ হামলার শিকার। আর নির্বাচনের আগে মনোবল ফেরাতে পুলিশ সদর দপ্তরের নানা উদ্যোগ। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এর পাশাপাশি প্রকাশিত খবর, তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা করা চাই, প্রধান উপদেষ্টা। ইরান প্রসঙ্গ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরানে বিক্ষোভে 2000 নিহত। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা। খবরটিতে বলা হয়, জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে ইরানি প্রশাসন, অসন্তোষ দূর না করলে ফের জনবিক্ষোভ হতে পারে, জানিয়েছেন এক ইরানি এমপি। চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু নিয়ে প্রকাশিত খবর, চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু। এতে বলা হয়, এ ঘটনায় নেতাকর্মীদের বিক্ষোভ, সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভারতের সেনা প্রধানের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় একটি খবর ছাপা হয়েছে, শিরোনাম, বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতের সেনা প্রধান। আমার দেশের প্রধান শিরোনাম, ডব্লিউএইচওতে পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের।
বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আইন উপদেষ্টা বলেছেন, দণ্ডিত ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় থাকতে পারে না। এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জাল সনদ ধরা পড়েছে, আর কানাডার নাগরিকত্বের তথ্য গোপন রাখার অভিযোগ রয়েছে। গণভোট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, এনসিপির ক্যারাভান উদ্বোধনকালে নাহিদ ইসলাম, না পাশ হলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। এর পাশাপাশি এ নিয়ে প্রকাশিত আরেকটি খবর, গণভোটে হাতে সিল দেওয়ার আহ্বান সরকারের, স্কুল কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারের নির্দেশ। ইরান প্রসঙ্গ নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, ইরানে বিক্ষোভে নিহত ৩,০০০। খবরটিতে বলা হয়, ইরানের মুদ্রার দরপতনের জেরে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পর ব্যাপক দমনপীড়ন চলছে। নিউ ইয়র্ক টাইম বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভারতে খেলতে না যাওয়ায় অনড় বাংলাদেশ, আইসিসি বিসিবি সভা। খবরটিতে বলা হয়, আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। ভুয়া তথ্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইউনুস তুর্ক ফোনালাপ, ভুয়া তথ্য মোকাবেলায় সহায়তা কামনা। শেষ পৃষ্ঠায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি ক্রোক নিয়ে প্রকাশিত খবর, মমতাজের 4 বাড়ি ও জমি ক্রোক করার নির্দেশ। খবরটিতে বলা হয়, গতকাল ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত খবর, পশ্চিম রাজাবাজার জামাত নেতার হাত পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ইশতেহারের অপেক্ষায় তরুণরা, জাতীয় সংসদ নির্বাচন। খবরটিতে বলা হয়, মোট ভোটার 12,76,00,000, তরুণ ভোটার 4,25,00,000। ইশতেহারের প্রস্তাব বিবেচনায় নিয়েই দলের পক্ষ নেবে তরুণরা। গ্যাস সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বাড়ি কারখানায় গ্যাসের হাহাকার। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিদিন চাহিদা 500 কোটি ঘনফুট, সরবরাহ 260 কোটি ঘনফুট। শিগগিরই পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা কম। কালবেলার প্রধান শিরোনাম, জাল টাকার অভিযান ঘিরে ডিবি টিমে দ্বন্দ্ব, আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিবেদনটিতে বলা হয়, ডিবির এক পক্ষ বলছে জাল টাকা উদ্ধারের অভিযান, অন্য পক্ষের ভাষ্য অভিযানের নামে টাকা লুটের চেষ্টা। পুলিশি ক্ষমতা ব্যবহার করে উখিয়া থেকে তুলে আনা হয়েছিল সোর্সকে, 3 দিন আটকে রেখে নির্যাতন। সংসদ নির্বাচন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জামাত সহ 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত, ঘোষণা আজ। এতে বলা হয়, 190 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামাত ইসলামীর প্রার্থীরা। এ জোটে ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে 45টি ও এনসিপি শাপলাকলি নিয়ে 25 থেকে 30টি আসনে লড়বে।